16 মাস পর পরিবারের কাছে ফিরে এলেন মানিকগঞ্জের ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের রহমতুল্লাহ নামের এক যুবক। তাকে ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন স্বজনরা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত 23 ডিসেম্বর দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফজলে রাব্বি পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন। রোববার ধামরাইয়ের নিজ বাড়িতে পৌঁছান তিনি। স্বজনরা জানান, 1 বছর 4 মাস আগে র্যাব পরিচয়ে রহমতকে তুলে নেওয়া হয়। নানা জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলছিল না। কেন, কী কারণে র্যাবের পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারছেন না স্বজনরা। র্যাব পরিচয়ে তুলে নেওয়ার 16 মাস পর বাড়ি ফিরলেন রহমত। রহমতকে জেল হাজতে রাখা হয়। সেখানে জেল হাজতে থাকার পর শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে নদী পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তিনি আরো বলেন, দীর্ঘদিন নিখোঁজের পর একদিন আমার ভাই ভারতের একটি ফোন নম্বর দিয়ে আমার সঙ্গে কথা বলে। আমাকে জানায় সে ওখানকার একটি জেলখানায় আছে। ওই সময় আমার ভাইকে ফেরত দেবে বলে ওখান থেকে অজ্ঞাত এক ব্যক্তি আমার কাছ থেকে কিছু ডলার নেয়। ডলার নেওয়ার পর থেকেই ফোন নম্বরটি বন্ধ। রহমতুল্লাহর সঙ্গে কথা বলেছে পুলিশ। তার ভাষ্যমতে, র্যাব পরিচয় তুলে নেওয়ার পর ঢাকার কোনো এক জায়গায় নিয়ে তাকে জঙ্গি সংক্রান্ত ভিডিও ছাড়ার কারণ জিজ্ঞাসা করা হয়। কোনো তথ্য তার কাছে নেই বলে তিনি জানান। এ নিয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আমি ধামরাই থানায় যোগদানের পর রহমতুল্লাহকে বিভিন্ন জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু তার সন্ধান পাইনি। 21 ডিসেম্বর বিষয়টি গোমস্তাপুর থানার ওসির মাধ্যমে জানতে পারি। রহমতুল্লাহ তাদের তথ্য কেন্দ্রে আছেন। সেখান থেকে গত 22 ডিসেম্বর দুপুরে তার ভাই ও ভগ্নিপতি তাকে বাড়ি নিয়ে এসেছেন। নিখোঁজ থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।